For the first time in the world history, Muslim world was left without a Khalifa whose name could be cited in the Friday prayers. Alhamdulillahi Rabbil Alameen, wal-aqibatu lil-muttaqin, was-salatu was-salamu ala rasulihil ameen, wa ala alihi wa ashabihi ajma'in, wa man tabi'ahum bi ihsanin ومن تبعهم بإحسان إلى يوم الدين আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং প্রতি জুমার ন্যায় আজকের জুমায়ও কিছু দিনই কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করলে আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেন। তো এই জন্য আমরা সুখে দুঃখে বিপদে আপদে হার হাওলাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো আজকে হচ্ছে 22শে মুহররম, 18ই জুলাই। তো মুহররম মাস প্রায় শেষ পর্যায়ে। তো আজকে আমাদের আলোচনার টপিক যে মুসলিম খেলাফতের সংক্ষিপ্ত ইতিহাস। তো আমরা একটু খেলাফত ব্যবস্থা সম্পর্কে জেনে নেই যে খেলাফত হচ্ছে মুসলমানদের রাজনৈতিক প্রতিষ্ঠান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসেবে মুসলমানদের রাজনৈতিক ও ধর্মীয় প্রধান হিসেবে তিনি কুরআন ও সুন্নাহ ভিত্তিক পরিচালিত রাষ্ট্রীয় ব্যবস্থা, এটা হচ্ছে খেলাফত। আর যিনি খেলাফতের দায়িত্ব পালন করবেন তাকে বলা হয় খলিফা। যে খেলাফতের প্রধান রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তি, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী হিসেবে একাধারে সামরিক বাহিনীর প্রধান, বিচার বিভাগীয় প্রধান এবং জুমার খুতবা প্রদান করে থাকেন, তিনি হচ্ছেন খলিফা। এই খলিফা শব্দটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 30 নম্বর আয়াতে আসছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্বোধন করে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তথা খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। ফেরেশতারা এই কথা শুনে বললেন যে আল্লাহ, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত করবে, বরং আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন। তো আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। যে এই খলিফার কি কাজ করবে, এই খলিফার কাজ কি হবে, এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে স্পষ্ট করে বলে দিয়েছেন। সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে খলিফা হিসেবে সম্বোধন করে বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে জমিনে আমার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি। যে তোমার কাজ হচ্ছে ন্যায় বিচার করা, অর্থাৎ ইনসাফ কায়েম করা। যদি তুমি সেটা না করো, আল্লাহ তাআলা তার পরের অংশে বলতেছেন যে লা তাত্তাবিল হাওয়া, যে তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। যদি তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো তাহলে কি হবে? তাহলে তুমি বিচ্যুত হয়ে যাবে। আর যারা বিচ্যুত হয় আল্লাহ তাআলার পথ থেকে, ইন্নাল্লাযিনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়, লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াউমাল হিসাব। যারা আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে আযাব, এবং তারা কিয়ামতের দিবসকে ভুলে গিয়েছিল। যে আল্লাহ তাআলার পথ থেকে তারা বিচ্যুত হয় যারা কিয়ামত দিবসকে ভুলে যায়। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, হে দাউদ, আমি তোমাকে জমিনে খলিফা সৃষ্টি করেছি, তুমি ন্যায় বিচার কায়েম করো এবং তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না, তুমি তোমার নফসের অনুসরণ করো না। যে তুমি আমার হুকুম দ্বারা
পৃথিবীটাকে পরিচালনা করো, জমিনটাকে পরিচালনা করো। তো খলিফার কাজ হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা, যে আল্লাহর জমিন চলবে আল্লাহ তাআলার হুকুম মতো। এটা হচ্ছে খলিফার প্রাথমিক কাজ। তো খলিফা হওয়ার জন্য বেশ কয়েকটি গুণ দরকার, যে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন একজন খলিফা হওয়ার জন্য যে গুণগুলো দরকার আমরা সংক্ষিপ্তভাবে পয়েন্ট আউট নোট করার চেষ্টা করছি। যে 1 নম্বর গুণ হচ্ছে তাকে মুসলিম পুরুষ হতে হবে, কেননা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জাতি তাদের শাসন ক্ষমতা কোনো নারীর হাতে অর্পণ করে সে জাতি কখনো সফল হতে পারবে না। তো মুসলিম জাহানের খলিফা হতে হলে তাকে অবশ্যই পুরুষ হতে হবে এবং কোরআন ও সুন্নাহ ভিত্তিক জ্ঞান থাকতে হবে। ইসলামিক স্টেট পরিচালনা করার জন্য যে পরিমাণ কোরআন ও সুন্নাহের জ্ঞান দরকার সেই পরিমাণ জ্ঞান তার থাকতে হবে, তাহলে তিনি খলিফা হতে পারবেন। আরেকটি গুণ হচ্ছে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, তিনি কোনো নাবালক হতে পারবেন না, কিংবা অতিবৃদ্ধ যিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ নয় তিনিও খেলাফতের দায়িত্ব পালন করতে পারবেন না। আরেকটি গুণ হচ্ছে তিনি শারীরিক ও মানসিক রোগ ব্যাধি মুক্ত হতে হবে, তাকে শারীরিকভাবে তার ফিটনেস থাকতে হবে। আরেকটি গুণ হচ্ছে তাকে সাহসী হতে হবে, যে খেলাফতের দায়িত্ব পরিচালনা করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন চাপ আসতে পারে, তাকে যথেষ্ট সাহসিকতার সাথে সামনের দিকে অগ্রসর হতে হবে। আরেকটি হচ্ছে তার মধ্যে তাকওয়া থাকতে হবে, অর্থাৎ ক্ষুধাভীতি থাকতে হবে, যে তিনি আল্লাহ তাআলার ভয়ে সবসময় তটস্থ থাকবেন, যে আল্লাহ তাআলা আমার উপরে এই দায়িত্ব দিয়েছেন, যে আমি যেন আল্লাহ তাআলা আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন সেটা যেন আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি। যার মধ্যে আল্লাহর ভয় আছে তার দ্বারা কখনো ইসলাম গর্হিত কোনো কাজ করা সম্ভব নয়। তো এই হচ্ছে যে খলিফা হওয়ার গুণগুলো। তো এখন আমরা খিলাফতের ইতিহাস যদি বলতে যাই, সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন, মদিনা তখন তিনি ইসলামিক স্টেট কায়েম করলেন। তিনি 10 বছর একাধারে ইসলামিক স্টেটের প্রধান ছিলেন, যে একটা মদিনার সনদ হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী তিনি হলেন ইসলামী রাষ্ট্রের প্রধান। তো তিনি তখন 10 বছর শাসন করলেন। তারপরে তার ওফাতের পর সর্বসম্মতি ক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত করা হয়। তিনি 632 সাল থেকে 634 সাল পর্যন্ত 632 সাল থেকে 634 সাল পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 632 থেকে 644 সাল পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 644 থেকে 656 সাল পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। তারপর খোলাফায়ে রাশিদিনের শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 656 সাল থেকে 661 সাল পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। তারপরে প্রতিষ্ঠিত হয় উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তার এই প্রতিষ্ঠিত খেলাফতটি পৃথিবীর বুকে 90 বছর টিকেছিল। 750 সাল পর্যন্ত তার এই খেলাফতটি টিকেছিল। এই উমাইয়া খেলাফতের দুর্বলতার সুযোগে খেলাফত দখল করে নেন আব্বাসীয়রা। যে আব্বাসীয় খলিফাগণ 650 সাল থেকে 1258 সাল পর্যন্ত দীর্ঘ সময় খেলাফতের দায়িত্ব পালন করেন, মুসলিম উম্মাহের নেতৃত্ব দেন। যখন এই 1258 সালে আব্বাসীয় খেলাফতকে ধ্বংস করা হয়, আব্বাসীয় খেলাফতের ধ্বংসের ইতিহাস এক করুণ ইতিহাস, যেটা বলতে গেলে নিজেকে কন্ট্রোল করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। যে ইবনে খালদুনের বর্ণনা মতে যে হালাকু খান বাগদাদ নগরীকে মেসাকার করে দেন। তিনি 40 দিন বাগদাদ নগরীকে অবরুদ্ধ করে রেখে যে সেখানে 16 লক্ষ লোককে নির্মমভাবে হত্যা করা হয়, যে তাদের রক্তে জমিন লাল হয়ে গেছিল, তাদের রক্তে জমিন রঞ্জিত হয়ে গেছিল, এমনকি নদীর পানি পর্যন্ত রক্তে লাল হয়ে গেছিল, রক্তে রঞ্জিত হয়ে গেছিল, এবং নদীর গতিপথও তাদের রক্তের স্রোতে পরিবর্তন হয়ে গিয়েছিল। কি এক বিভৎস করুণ অবস্থা, এবং লাশের গন্ধে ওই বাগদাদ নগরী যেন এক কি অবস্থা, এটা কিভাবে আপনাদেরকে আমি বোঝাই। তো এজন্য
এই করুণ ঘটনা দেখে যে ওই সময়ের মানুষ যে একেবারে কি এক অবস্থার মধ্যে ভাই অতিবাহিত হয়েছিল, যে আপনারা একটু অনুধাবন করার চেষ্টা করুন। যে তখন একজন ঐতিহাসিক ফিলিপ হিট্রি উদ্ধৃতি দিয়ে বলেন, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড হিস্টরি মুসলিম ওয়ার্ল্ড ওয়াজ লেফট উইদাউট এ খলিফা হুজ নেম কুড বি সাইটেড ইন দ্য ফ্রাইডে প্রেয়ার্স। যে মুসলিম বিশ্বে আর কোনো খলিফায় বাকি রইল না যার নাম শুক্রবারে খুতবায় পাঠ করা হয়। যে একেবারে যে আব্বাসী ও যে শেষ খলিফা মুতাসিম বিল্লাহকে তার পরিবার সহ হত্যা করে দেওয়া হলো। মুসলিম বিশ্বের কোনো খলিফায় থাকলো না যার নাম শুক্রবারে খুতবায় পাঠ করা হয়। এভাবে মুসলিম জাহান 4.5 বছর খলিফা শূন্য, খেলাফত শূন্য অবস্থায় থাকে। তারপরে মিশরের মামলুকগণ ক্ষমতা দখল করেন। 1261 সালে তারা এই আব্বাসীয় বংশের একজনকে তাদের খলিফা হিসেবে যে তার হাতে বায়াত গ্রহণ করেন। যে মামলুকগণ 250 বছরের মতো ওই মিশর থেকে তাদের শাসন কার্যক্রম পরিচালনা করেন। তো তারপরে সর্বশেষ যে মামলুকদের থেকে তুরস্কে একটি খেলাফত প্রতিষ্ঠিত হয়, সেটি ক্ষমতা নিয়ে নেয়। এর আগে আরও 2টি খেলাফত চালু ছিল, যে সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকা একটা ফাতিমীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। এটা মূলত শিয়া মতাদর্শী একটি খেলাফত। এই খেলাফত চলেছে। আর আরেকটা চলেছিল যে স্পেনে উমাইয়া খেলাফত ছিল। স্পেনে মুসলমানগণ একেবারে 710 থেকে 1492 সাল পর্যন্ত শাসন করেছেন। যে স্পেনে মুসলমানদের যে শাসন, যে তারা ইউরোপে ইসলামের বাণী প্রচার করে দিয়েছেন। যে এক সাহাবী বলতেছিলেন যে তিনি যখন দাওয়াতি কাজ করতে করতে আটলান্টিক সাগরের পাড়ে আসলেন, তিনি তার ঘোড়াকে আটলান্টিক সাগরের মধ্যে নামিয়ে দিলেন। যখন ঘোড়া পানিতে তলিয়ে গেল তখন তিনি বললেন, হে আল্লাহ, আজকে যদি সমুদ্র আমার গতিপথকে আটকে না দিত, এই প্রতিবন্ধকতা সৃষ্টি না করতো, তাহলে আমি তোমার ইসলামের দাওয়াত আমি এই সমুদ্রের ওই পারও নিয়ে যাইতাম, যে সমুদ্রের ওই পারও দিনের দাওয়াত পৌঁছে দিতাম। যে সাহাবায়ে কিরাম দিনের জন্য কত কোরবানি করেছেন। যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটি বাণী হলে তোমরা অপরের নিকট পৌঁছে দেবে। এই টেন্ডেন্সি তাদেরকে যে সুদূর একেবারে মক্কা থেকে শুরু করে একেবারে পৃথিবীর প্রতিটি দেশে তারা তাদের সাধ্যমতো ইসলামের বাণীকে প্রচার করে দিয়েছে। এজন্যই আজকে তাদের এই দাওয়াতের ফলেই পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মুসলিম নাই। পৃথিবীর প্রতিটি দেশেই মুসলমান রয়েছে। তো যখন তিনি সেই সাহাবীটির নাম হচ্ছে সম্ভবত উকবা বিন নাফি, যতদূর মনে পড়তেছে, তিনি বলেছিলেন যে আজকে সমুদ্র যদি আমার গতিপথকে যদি রুদ্ধ না করতো, আমার প্রতিবন্ধক না হতো, তাহলে আমি এই আটলান্টিকের ওই পারেও ইসলামের দাওয়াত পৌঁছে দিতাম। তো যখন স্পেনে মুসলমানরা শাসন করলেন, একটা ইতিহাস। তারপরে এই খেলাফত যখন তুর্কি অটোমান সাম্রাজ্য, যে ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, যে এই ওসমানীয় সাম্রাজ্য 600 বছর ব্যাপী দাপটের সাথে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা এই 3 মহাদেশে তাদের খেলাফতটা বিস্তৃত হয় এবং তারা দাপটের সাথে শাসন করেন। যে এই খেলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান রহমাতুল্লাহ। এজন্য ইউরোপের ঐতিহাসিকগণ ব্যঙ্গ করে বলেন, অটোম্যানদের ইতিহাসে ওসমানকে অটোম্যান বলে তারা বলে থাকেন। যে ওসমানের যে আমরা যদি দেখতে পাই যে ওসমানের জন্মসালটা আমরা দেখি, তিনি 1258 সালে জন্মগ্রহণ করেন। 1258 সালে কিন্তু আমাদের জন্য একটি করুণ ইতিহাস। যে ওই 1258 সালে হালাকু খান বাগদাদ নগরীকে ধ্বংস করে দেন। ঠিক ওই 1258 সালে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠালেন, যিনি 600 বছর ব্যাপী একটি যে ইসলামী সাম্রাজ্যের নেতৃত্ব দেন। তো আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তাআলা দিন কায়েম করবেন, তিনি কিভাবে করবেন তিনিই ভালো জানেন। তবে আমাদের চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। এই ওসমান যখন 1258 সালে জন্মগ্রহণ করেন, তারা এক সময় যাযাবর জাতি ছিল। যে ওসমানের পিতা ছিলেন সুলেমান শাহ, তার পিতা ছিলেন আত্তুগ্রিল। তারা পর্যায়ক্রমে তারা শাসন করতে থাকেন। কিন্তু এই ওসমানের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় ওসমান রহমাতুল্লাহ আলাইকে। তিনি তার পিতা আত্তুগ্রিল থেকে সামান্য কিছু
এলাকার জায়গির লাভ করেন, তিনি সেই তার সামান্য এলাকাটিকে বিস্তৃত করতে করতে 3 মহাদেশব্যাপী বিস্তৃত করে ফেলেন যে খিলাফতের মাধ্যমে। তো এই খিলাফত ব্যবস্থা এভাবে চলতে চলতে 1924 সাল পর্যন্ত পৃথিবীর বুকে কায়েম ছিল। 1924 সালের পর থেকে মুসলিম বিশ্ব খিলাফত শূন্য, খলিফা শূন্য হয়ে যায়। তো এরপর থেকে মুসলমানদের উপর শুরু হয় নির্যাতনের স্টিম রোলার, যে মুসলমানরা আজ নির্যাতিত, নিষ্পেষিত। পৃথিবীর প্রতিটি দেশে আজ মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। মুসলমানরা বিভিন্ন দিক দিয়ে জুলুমের শিকার, আজ মুসলমানরা মাজলুমের শিকার। মায়ানমারে মুসলমান নির্যাতিত, কাশ্মীরে মুসলমান নির্যাতিত, ভারতে মুসলমানরা নির্যাতিত, সহ আমাদের বাংলাদেশেও কিন্তু মুসলমানরা নিরাপদ নয়। এই বাংলাদেশেও যে মুসলমানরা এই 16-17 বছর অনেক নির্যাতন সহ্য করছে, অনেক আলেম ওলামা বিনা কারণে তারা জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে। তাদের একটা অপরাধ ছিল, তারা কোরআন ও সুন্নাহর বাণী মানুষের মাঝে সঠিকভাবে প্রচার করতে চান। তো এই যখন জুলাই পরবর্তী এই অভ্যুত্থান হইল, যে অভ্যুত্থানের পরেও একটি ঘটনা আমাদেরকে একেবারে নির্মমভাবে আঘাত করে, যে ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ার জন্য তিনি স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ব্যবসা করবেন, কাউকে চাঁদা দেবেন না, এই জন্য তাকে পাথর মেরে হত্যা করে দেওয়া হলো, তাকে নির্মমভাবে জীবন দিতে হলো। এই জুলাই পরবর্তী দেশে এই ঘটনা কি মেনে নেওয়া যায়? এটা কিন্তু মেনে নেওয়ার মতো ঘটনা না। যদি ইসলামী খিলাফত এই দেশে কায়েম থাকতো, ইসলামী শরিয়া দেশে কায়েম থাকতো, তাহলে যারা তাকে হত্যা করেছে তাদেরকেও ঠিক একইভাবে হত্যা করা হতো। তাহলে এই হত্যা দেখে, একটি বিচার দেখে মানুষ শিক্ষা নিয়ে পরবর্তীতে এ ধরনের কাজ করার আর দুঃসাহস দেখাতে পারতো না। এজন্য যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কেবল যে ন্যায় বিচার করা সম্ভব এবং দেশকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। তা আসুন আল্লাহর জমিনে কীভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যায়, এজন্য আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করি। যে আপনার ক্ষুদ্র প্রচেষ্টা হতে পারে যে একদিন এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। যে আসুন আমরা চেষ্টা করি, সফলতা বা পূর্ণতা দানের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কীভাবে প্রতিষ্ঠা করা যায়, এজন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।